পাঁচ বেলা কে ডাকে? কে ডাকে? আরে শুধু আল্লাহ ডাকে নাকি? শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখী আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। বুঝেন নাই মনে হয় আমার কথা? বুঝেন না? আওয়াজের কারণে বুঝে আসে না। মানুষ সফল হইতে চায় সর্বক্ষেত্রে। একটা পান দোকান দিয়েও সফল হইতে চায়, একটা চায়ের দোকান দিয়েও সফল হইতে চায়, আবার বড় বড় ফ্যাক্টরি দিয়েও সফল হইতে চায়। সবাই সফল হইতে চায়। যুবকও চায় আমি সফল হই। ফুল দিতে দেরি, আমাকে যেন I.U লেখা দিতে দেরি না করে, ঠিক না? যদিও বৎসরের পর বৎসর 14 তারিখ আসতে থাকে, যাইতে থাকে, আজ পর্যন্ত কেউ লেখা দেয় না I.U, ঠিক না? লেখা দিছে? কেউ লেখা দেয় না। সবাই সফল হইতে চায়। এই ছোট জীবনটায় সফল হইতে চায়, 60-70 বছরের জীবনে। আরেক শব্দে বলা যায় সবাই জ্ঞানার হইতে চায়, যে আমি জ্ঞানার হব, আমি সফল হব, আমি ফেমাস হব, আমি বড় পরিচিত হব, আমি বড় পজিশনওয়ালা হব। আরো অনেক শব্দ আছে বলা যায়। আমি সহজ ভাষায় বললাম সবাই সফল হইতে চায়, কিন্তু রব্বে কাবার কসম, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব দিলেন, আমাদেরকে সৃষ্টির সেরা হিসাবে কে অস্তিত্ব দিছে? সবচেয়ে সৌন্দর্য দিয়া। মানুষের চেয়ে সুন্দর কোনো প্রাণী নাই। যতই মানুষ বলুক পরীর মতো সুন্দর, কিন্তু পরী মানুষের চেয়ে সুন্দর না। যতই মানুষ বলুক ফেরেশতা, ফেরেশতা মানুষের চেয়ে বেশি সুন্দর না। ফেরেশতা যদি মানুষের চেয়ে সুন্দর হতো, তাহলে মিশরের মেয়েদের কথা আল্লাহ সাপোর্ট করতেন। মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামকে দেখা বলছিল, মা হাশা লিল্লাহি হাদা বাশার, আল্লাহর কসম এটা মানুষ না। তারপরে নিজেরাই বলছেন, ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা ফেরেশতা হবে। আল্লাহ বলেন ফেরেশতা এত সুন্দর হয় না।
কেননা ফেরেশতা 2 অক্ষরের তৈরি। কয় অক্ষরের? কয়টা অক্ষর চিনেন? ক খ, কয় অক্ষর? ফেরেশতা 2 অক্ষরের তৈরি। কাফ নুন কুন, এই দুটা মিলাইলে কুন হয়। কুন 2 অক্ষর দিয়া তৈরি। আর আমরা সবাই আল্লাহর কুদরতি হাতের তৈরি। হাতেরটা সুন্দর বেশি হয় না হুকুমেরটা সুন্দর বেশি হয়? আল্লাহ বলে মানুষের চেয়ে সুন্দর কেউ নাই। ফেরেশতা মানুষের চেয়ে সুন্দর না, পরী মানুষের চেয়ে সুন্দর না। সুন্দর যদি হইতো তো কালো ছেলেকে কেন পরীতে ধরতো? মনে হয় বোঝেন নাই। কাইলাটারে কেন পরীতে ধরতো? কালো ছেলেরে পরীতে ধরে না? হ্যাঁ, ও যদি সুন্দরী হইতো তাহলে ওর চেয়ে সুন্দর একটা তালাশ করে ধরতো, ঠিক না? কি কালো মানুষও তো বিয়ে করতে গেলে সুন্দর টোকায়, ঠিক না? কয় ফকফকে সুন্দরী হইতে হইবে। তালাশ করো গৌরীপুরের ভিতরে সবচেয়ে সুন্দরী কোনটা, ঠিক না? যুবকরা কয় 100টা দেখা একটা কর্ম, ঠিক না? সত্য তো? তাইলে ও কাইলাটারে ধরলো কেন? বোঝা গেল কাইলাটাও ওর চোখে যুবরাজ, কেননা এটা সৃষ্টির সেরা। যেই মানুষটাকে আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর বানাইলেন, সবচেয়ে সুন্দর গঠন দিলেন, মানুষের চেয়ে সুন্দর গঠন কারো নাই। কোন সৃষ্টিকে আল্লাহ মানুষের মতো সুন্দর গঠন দেন নাই। যদি দিতেন তাহলে আল্লাহ কসম খায়া বলতেন না ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4 কসমের পরে বলতেছেন মানুষ তোর চেয়ে সুন্দর আমি কাউকে, সুন্দর গঠন কাউকে দেই নাই। সুন্দর গঠন সবচেয়ে বেশি মানুষের। শুধু সুন্দর গঠন না, পুরো দুনিয়ার আধিপত্য আল্লাহ মানুষকে দিয়া দিছে। দুনিয়ার আধিপত্য কার কাছে? মানুষের কাছে আধিপত্য। নাইলে আপনি জমিনের দলিল লিয়া গড়েন কি করে? জমিনের দলিল নাই, আধিপত্য না দিলে জমিনের দলিল নিয়ে গড়েন কেন? জমিনের আধিপত্য আল্লাহ আপনাকে আমাকে দিয়া দিছে। আমি যেই কথাটা বুঝাইতে চাইতেছিলাম যে সব বয়সের মানুষ সফল হতে চায়, সর্বক্ষেত্রে হইতে চায়, সর্বপেশায় হইতে চায়, সর্বসম্পর্কে সফল হইতে চায়। সম্পর্ক বোঝেন তো? মা বাবা সন্তান নিয়ে সফল হইতে চায়, স্বামী স্ত্রী নিয়ে সফল হইতে চায়, স্ত্রী স্বামী নিয়ে সফল হইতে চায়, ভাই ভাইকে নিয়ে সফল হইতে চায়। কিন্তু আফসোস যে আল্লাহ মানুষকে কুদরতি হাত দিয়া বানাইলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন, গঠন দিলেন, দুনিয়ার আধিপত্য দিলেন, ভোগ অধিকার দিলেন। যে আল্লাহ 24 ঘন্টা মানুষটাকে সেবা দেন, আল্লাহ কোন সৃষ্টিকে সেবা দেন না, একমাত্র মানুষকে সেবা দেন। 24 ঘন্টা আমরা কাঠটা ভোগ করি। হ্যাঁ, আপনি বলবেন গরুও তো ভোগ করে, ঠিক না? হ্যাঁ,
আপনি গরু খান এই জন্য ভোগ করেন, নাহলে ভোগ করার দরকার ছিল না। আপনি গরুর গোশত খান, দুধ খান, চামড়া দিয়া জুতা বানান, হাড্ডি দিয়া এক এক ধরনের প্রসাধনী বানান, সব কিছু আপনার আমার কাজে লাগে। এই জন্য আল্লাহ গরুকে ঘাস খাইতে দিতেছে, নাইলে কোনোদিন গরুকে ঘাস খাইতে দিতেন না। সত্য, খোদার কসম। মানুষ যদি ব্যবহার না করত, প্রাণী যদি মানুষের উপকারে না আসতো, তাইলে কোন সৃষ্টিকে আল্লাহ পালতেন না। শুধু আমাদের কারণে পালতেছেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলে সব পালি তোর সুবাদে। একজনের জন্যই তো 100 জন রে খাওয়ায়, ঠিক না? মনে হয় বোঝেন নাই। কি বুঝছেন? বিয়ে শাদিতে যান কখনো বরযাত্রী হইয়া? হ্যাঁ গেছেন? হ্যাঁ, মেয়ের বাড়িওয়ালারা এই 200-300 রে খাওয়ায় কার কারণে? হ্যাঁ, কার কারণে? দুলা কয়জন? কয়জন? আল্লাহ বলে মানুষও একজনই, একটা সৃষ্টি। এই এক সৃষ্টির জন্য আমি সবাইরে পালি। জামাইয়ের লোকে যদি বেজাল হয়ে যায় তো বরযাত্রীরও গার ধাক্কা দিয়া বাইর করে দেয়, বেরো। পাকানো খানা ফালায়া দিমু, তারপরও তো করে খাওয়ামো না। যার জন্য খাওয়ামো ওর জন্য, ওর সাথেই তো বনে নাই, ওর সাথেই বনে নাই, গ্যাঞ্জাম হয়ে গেছে। মাইও দিমু না, সপ্তাহে খাওয়ামো না, ঠিক না? না মনে হয় ভুল বলতেছি? সমগ্র সৃষ্টিকে আল্লাহ মানুষের কারণে পালতেছেন। আফসোস, মানুষটা জ্ঞানার হইতে চায়, মানুষটা সফল হইতে চায়, যুবকও জ্ঞানার হইতে চায়। বললাম না একটু আগে, ফুল দিয়াই চায় আমারে লেখা দেখ, I.U, আমি তোমারে ভালোবাসি। ও চায় ফুল দিলেই যেন আমারে লেখা দেয়, কিন্তু সব তো শেখ খাওয়া। একটার চেহারা তো বলে না জ্ঞানার হয়েছে। কি রাগ হয়ে গেল? আমার চশমা কিন্তু দুইটা, একটা না। একটা চোখে লাগানো আছে, আর একটা অপারেশন করে ভিতরে সেট করা আছে। আমি ওলিও না, আবার একবারে খালিও না। চেহারা দেখলে কইতে পারি কোনটায় কোনটায় শেক খাইছে। জুতা দেখছে কতবার? জুতা চিনো? বারবার তাকাইছে, বাস পায়ের থেকে জুতা খুলা দেখা দিছে। আরেকবার তাকাইলে একবারে মুখের উপরে মারমু, তোর মা বোন নাই? সবাই জ্ঞানার হইতে চায়, সফল হইতে চায়। পানের দোকান দিয়েও সফল হইতে চায়, কিন্তু আফসোস আফসোস আফসোস, কেউ মনে মনেও আল্লাহকে জিজ্ঞাসা করতে চায় না যে তুমি তো আমাকে বানাইলা সৃষ্টির সেরা, তুমি তো আমাকে বানাইলা সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, তুমি তো আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলা। আমার গঠন দেখেই তো কতজনে তাকায় থাকে, কতজনে আমাকে চোখ টিপি দেয়, কতজনে আমাকে দেখা মুস্কি মুস্কি হাসে, কতজনে SMS এ লেখা দিছে উড়না পেঁচায় কিন্তু ঝুলা জামু। না মনে হয় ওরা বোঝে না, ফিডার খায় তো কোত্থেকে বুঝবে। তুমিও তো কতজনকে বলো
বিষের বোতল কিন্তু ডগডগায় পান করবো, আর চিঠিতে তোর নামটা লেখা থুয়া যাব। কিন্তু আফসোস কেউ আল্লাহকে জিজ্ঞাসা করে না যে আল্লাহ আমি সফল হইতে চাই এই জীবনে না ওই জীবনে, কেউ জিজ্ঞাসা করতে চায় না। বলেন এই মজমার কেউ কি মনে মনে কোনোদিন জিজ্ঞাসা করছেন? একজনও তো হাত উঠাইতে পারবে না যে আমি মনে মনে আল্লাহকে জিজ্ঞাসা করছি, আল্লাহ আমি সফল হইতে চাই, আমি যেন ছাই দললে সোনা হয়ে যায়, মাটি দললে যেন সোনা হয়ে যায়, আমি সফল হইতে চাই এইখানে এইখানে এইখানে। কোরআন তো বলে আমি তোকে সফল বানাইতে চাই, নাইলে কোরআনে হায়াতান তাইয়্যিবা কেন বলতেন? কোরআনে লেখা আছে হায়াতান তাইয়্যিবা, তোকে আমি সফল জীবন দিব, সফল তোর ইচ্ছার জীবন দিব, ইচ্ছার জীবন। তোর ইচ্ছার পছন্দের বাহিরে কিচ্ছু হবে না, তুই যেটা পছন্দ করবি ওইটাই তোর হাতে উঠায় দিয়া দিব। কোরআন তো বলে, কিন্তু কেউ তো আল্লাহকে জিজ্ঞেস করে নেয়। করছেন কেউ কোনোদিন মনে মনে আল্লাহকে জিজ্ঞেস? উচিত ছিল কি ছিল না? এটা বানাইছে কে? হ্যাঁ, এটা বানাইছে কে? এটা বানাইছে কে? এটা চালানোর সময় তো ক্যাডার লোক দেখেন যে এটা কেমনে চালাইতে হয়, ঠিক না? হ্যাঁ, যুবকরা তো শিখতে শিখতে এটার পোকা হয়ে গেছে, পোকা। যে বানাইছে ও মাঝে মাঝে মাথায় হাত দিয়া বয়ে থাকে যে আমিও তো এত ফাংশন জানি না যত ফাংশন এই যুবকরা জানে, ঠিক না? এটা চালানের ফাংশন ওরা যতটি জানে, এই পিচ্ছি পিচ্ছিটি যতটি জানে, যেই মোবাইল বানাইছে ও জানে না, ঠিক না? এইটা যদি চালাইতে হয় আবিষ্কারকের কথা মাইনা, তাইলে এটা যে বানাইছে ওনাকে কেন জিজ্ঞাসা করলাম না? ভালো মতে বোঝেন, কাজে দিবে।